হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনদি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটু আগেই আরএফডিএল এ মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল এফসির ম্যাচটা শেষ হয়েছে এবং সেই ম্যাচটায় মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলকে। তো প্রথমেই একটা কথা বলছি আরএফডিএল এর ম্যাচ নিয়ে, মানে বিশাল রকম কোনো ইন্টারেস্টেড আমি দেখার জন্য বা রেজাল্ট আমার কাছে বিশাল কিছু ম্যাটার করে এরকম নয়, কিন্তু এই ম্যাচগুলোকে আমি একটা পার্ট অফ দ্য প্রসেস বা প্রিপারেশনের পার্ট হিসেবে কনসিডার করি। যে টিম বানানোর পাইপলাইনটা, মানে আমি যদি সিনিয়র টিম বানানোর পাইপলাইনটাকে কনসিডার করি তাহলে এই স্টেজটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এটা ঠিক আইএসএল এর আগের স্টেজ, জাস্ট প্রিকোর্সার অফ দ্য সিনিয়র টিম, এবং যেখানে অবভিয়াসলি সিনিয়র টিমের বেশ কিছু প্লেয়ার্সরা খেলেন। তো সব মিলিয়ে ইট হ্যাজ সাম ইম্পর্টেন্স অ্যান্ড দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং সেখান থেকে একটা কথা অবভিয়াসলি আমাদেরকে স্বীকার করে নিতেই হবে যে এই মুহূর্তে ফুটবল পরিকল্পনা, ফুটবল বোধ বা একটা প্রপার প্রজেক্টকে সামনে রেখে এগোনোর এই ব্যাপারটাতে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপার জায়ান্ট যে ফ্র্যাঞ্চাইজিটা রয়েছে তারা কিন্তু is far ahead from any other team in India. Honestly speaking, এটা আমাকে বলতেই হবে। দেখুন, ক্লাবের রেজিস্ট্রেশন, সাপোর্টার্সদের মধ্যে একটা মানে ক্ল্যাশ, সেগুলো তো হবেই, সেগুলো তো ইটস এ পার্ট অফ ইস্ট বেঙ্গল মোহনবাগান। কারণ মোহনবাগান না থাকলে ইস্ট বেঙ্গল থাকবে না, ইস্ট বেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে না। দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আর সবাই জানে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য সাপোর্টার পয়েন্ট অফ ভিউ, যদি একদম কোর ফুটবলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হয়, আমি কয়েকটা জিনিসকে একটু ফিগার আউট করার ট্রাই করব। মোহনবাগান সুপার জায়ান্ট এই টিমটা কলকাতা লিগে জঘন্য পারফরমেন্স করেছিল। কোচ একজনই ছিলেন, ডেগি কার্ডোজো, এবং একই কোচ তিনি আরএফডিএল এর এই ডেভেলপমেন্টাল লিগে একটা বেশ ভালো পারফরমেন্স কিন্তু ডেলিভার করছেন। আমি আবারও বলছি, এখানে রেজাল্টটা ম্যাটার নয়, যে কতটা আমরা প্রিপেয়ার হতে পারছি সেই দিক থেকে দেখতে গেলে একই কোচ, মানে জানি না মোহনবাগান সুপার জায়ান্টের ইতিহাসে কখনো তারা সুপার 6-এ কোয়ালিফাই করতে পারেনি কলকাতা লিগ, এরকমটা হয়েছে কিনা। যাই হোক, তারা প্রথম 6-এর মধ্যে না থাকা একটি টিম, সেই টিমটা কিন্তু এই জাস্ট ফিউ মান্থসের মধ্যে একদম ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। আমি আরএফডিএল এর সবকটা ম্যাচেস দেখতে পাইনি পুরোটা, কিন্তু আজকের ম্যাচটা দেখলাম, একটু টাইম পেয়েছি বলে সেকেন্ড হাফটা তো পুরোটাই দেখলাম। মোহনবাগান টিমটাকে দেখে সত্যি খুব ভালো লাগলো, অনেস্টলি স্পিকিং। তারা যেরকমভাবে ফুটবল খেলছে, বিশেষ করে টাইসন, রাজবাসপুর, এই টাইপের যারা প্লেয়ার্সরা রয়েছেন, তারা কিন্তু বলা যায় এই মুহূর্তে মানে আইএসএল এর জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড। আমানদীপ, যিনি মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাপ্টেন রয়েছেন, বেশ ভালো, যদিও আমার মনে হয় তিনি আইএসএল এ খেলেছেন। তো সব মিলিয়ে একটা প্যাকেজ ওয়াইজ যদি আমরা কনসিডার করি, আরএফডিএল এর এই ডার্বিটা কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু প্রজেক্ট ওয়াইজ, তাদের পরিকল্পনা ওয়াইজ, তাদের প্রিপারেশন ওয়াইজ, তাদের ফুটবল সেন্সটা নিয়ে ভাবনা ওয়াইজ, এবং অবশ্যই প্রফেশনালিজম ওয়াইজ ইস্ট বেঙ্গলকে কিন্তু বারবারই টেক্কা দিচ্ছে। অ্যান্ড দ্যাটস দ্য হার্ড ট্রুথ। এবার আমি যদি ইস্ট বেঙ্গলের কথাটায় আসি, ইস্ট বেঙ্গল আগের সিজনটা আরএফডিএল দুরন্ত খেলেছিল। আমি জানি এই ভিডিওটা কমেন্ট বক্সে এক্ষুন লোকে বলতে আসবে, এই অস্কার বুজনকে নিয়ে একটু আগে কথা বলেছে, এখন বিনো জর্জকে নিয়ে কথা বলছে। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের ব্যাপারটাকে যদি একটু ইন ডেপথে গিয়ে দেখতে হয়, তাহলে কিন্তু আমরা বেশ কয়েকটা ফ্লস খুঁজে পাবো। আগের সিজনে এই টিমে থাকা তন্ময়, পিভি বিষ্ণু, এই ধরনের প্লেয়ার্সরা মিসিং হতেই কিন্তু বলা যায় এক প্রকার ওপেন হয়ে গিয়েছে, এবং সবসময় আমাদেরকে রিপ্লেসমেন্টটা খুঁজতে হয়। এই যে বিষ্ণু বেরিয়ে গিয়েছে, তন্ময় বেরিয়ে গিয়েছে, সেই রিপ্লেসমেন্ট কিন্তু আমার মনে হয় এখন যে কেরালা প্লেয়াররা খেলছেন, নট আপ টু দ্য মার্ক। দেখুন, আমি যখন কাউকে টিমে নেব,
তিনি কেরালার, তিনি বেঙ্গলের, না তিনি উত্তরপ্রদেশের, না তিনি হরিয়ানা, না তিনি দিল্লি, আই ডোন্ট কেয়ার। আই এম অনলি অ্যানালাইজিং দ্য কোয়ালিটি অফ দ্য প্লেয়ার্স। তো সেক্ষেত্রে বিনো জর্জ কেরালার প্লেয়ার আনবে বলেই নিতে হবে এরকমটা কিন্তু নয়। এবং আজকের ম্যাচে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট অনেক গোলে জিততে পারত। গৌরব শ ইস্ট বেঙ্গলের কিপার দুরন্ত খেলেছেন। বাট দ্য থিং ইজ দ্যাট ওভারঅল পারফরমেন্স কিন্তু খুবই একটা ব্যাড ওয়েকে ইন্ডিকেট করছে। ইভেন দো ইস্ট বেঙ্গল যে পেনাল্টিটা পেয়েছে কোনোভাবে পেনাল্টি নেই, সব রেফারিটা করতে গেছে ভগবান জানে, বুকে বল লেগেছে, পেনাল্টির কোনো সিনই নেই, ওটা ভুলভাল ডিসিশন দেয়। যাই হোক, তো সেই পেনাল্টিটাও যেরকমভাবে বাইরে মারলেন, পেনাল্টি মিস হতেই পারে, কিন্তু যে ওয়েতে তিনি বাইরে মারলেন বা ওভারঅল ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স ছিল, হরেবল, ডিস্টার্বিং, অনেস্টলি ইট ওয়াজ ডিস্টার্বিং। এবং সাপোর্টার্সের জন্য কিন্তু একদমই খুব একটা ভালো নয়। তো সব মিলিয়ে ইমামিকে, জানি না ইমামি থাকবে কিনা সেটাই বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ইমামিকে যদি ফুটবল নিয়ে ভাবতে হয় তাহলে সিরিয়াসলি ভাবতে হবে। কিন্তু সিরিয়াসনেসটা কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে। দেখুন, আমি কাউকে এখানে দোষ দিচ্ছি না, কাউকে কিছু করছি না, বাট এটা আমার মনে হলো বলে বললাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।